আশা করি তোমরা সবাই ভালো আছো। সবাইকে পিএম কেয়ার 1986 এই চ্যানেলে স্বাগত জানাই। কোভিড-19 কারণে পৃথিবী আজ শিক্ষা ব্যবস্থা সমস্ত কিছু বিপর্যস্ত। ঠিক আছে, আমি আজকে তোমাদেরকে একটা টপিকস পড়াবো, ক্লাস 11 এর কেমিস্ট্রি পোর্শন, রাসায়নিক সাম্যাবস্থা, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, এটা পার্ট 1 করেছি, অনেক বড় চ্যাপ্টার তো কিছু পার্টে ভাগ করে নিয়েছি। ক্লিয়ার? তাহলে এখন শুরু করা যাক। ভর ক্রিয়ার সূত্র। ভর ক্রিয়ার সূত্রটা কি আবিষ্কার করেছিল? 1864 খ্রিস্টাব্দে গুলবার্গ অ্যান্ড ওয়েজ, এই দুজন সায়েন্টিস্ট এই ভর ক্রিয়ার সূত্রটি বলেছিল। কি বলেছে? যে স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট মুহূর্তে কোনো রাসায়নিক বিক্রিয়ার হার ওই মুহূর্তে বিক্রিয়াতন্ত্রে উপস্থিত প্রতিটি বিক্রিয়াকে সক্রিয় ভরের গুণফলের সঙ্গে সমানুপাতিক। ক্লিয়ার? তাহলে এখানে তাহলে কি হলো? যে স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট মুহূর্তে কোনো রাসায়নিক বিক্রিয়ার হার ওই মুহূর্তে বিক্রিয়াতন্ত্রে উপস্থিত প্রতিটি বিক্রিয়াকে সক্রিয় ভরের গুণফলের সঙ্গে সমানুপাতিক। তাহলে সূত্র থেকে যে টার্মটা পাওয়া গেল সেটা হচ্ছে সক্রিয় ভর। এই সক্রিয় ভর কি জিনিস এটা ফার্স্ট জানতে হবে। তাহলে কি জিনিস এখন জানতে হবে? 1 নম্বর, যখন দ্রবণে দ্রবীভূত অবস্থায় থাকবে, দ্রবণে দ্রবীভূত পদার্থের ক্ষেত্রে সক্রিয় ভর মোলার গাঢ়ত্বের সঙ্গে সমান। কারণ কি? ক্লিয়ার? মোলার গাঢ়ত্বের সঙ্গে সমান। আর গ্যাস মিশ্রণে কোন উপাদানের ক্ষেত্রে সক্রিয় ভর উক্ত উপাদানের আংশিক চাপের সঙ্গে সমান। এগুলো সব ডিটেলস আমি পরে আসছি। আর বিশুদ্ধ কঠিন তরলের ক্ষেত্রে সক্রিয় ভর একক ধরা হয়, এদের মান সবসময় 1 ধরা হয়, বিশুদ্ধ তরল আর কঠিনের ক্ষেত্রে। ক্লিয়ার? এরপর আসছি উভয়মুখী বিক্রিয়ার ক্ষেত্রে ভর ক্রিয়া সূত্রের গাণিতিক রূপ। ধরা যাক একটা রাসায়নিক বিক্রিয়া এ মোল অফ এ মোল অফ এ প্লাস বি মোল অফ বি বিক্রিয়া করে সি মোল অফ সি আর ডি মোল অফ ডি উৎপন্ন করেছে। তাহলে ভর ক্রিয়া সূত্রের সাহায্যে কি পাওয়া যায়? সম্মুখী বিক্রিয়ার হার আর এফ সমান কি হবে? বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। দেখো যখন এই বিক্রিয়ার সামনের দিকে যাবে তখন বিক্রিয়ক হবে এইগুলো। ঠিক আছে, তাহলে সক্রিয় ভর তাহলে এ মোল অফ এ আর বি মোল অফ বি কনসেন্ট্রেশন টার্ম দিয়ে প্রকাশ করেছে। সক্রিয় হলে গুণফলের সঙ্গে সমানুপাতিক, এটা গুণ চিহ্ন, এটা ভ্যারাইজাস। ক্লিয়ার? যখন এই সমানুপাতিক চিহ্ন থেকে আমি ইকুয়াল চিহ্ন দেবো তখন একটা সমানুপাতিক ধ্রুবক কেএফ লিখেছি। যেহেতু এটা ফরওয়ার্ড রিঅ্যাকশন সম্মুখী বিক্রিয়া, এটা কেএফ। কেএফ হচ্ছে কি? সম্মুখী বিক্রিয়ার হার ধ্রুবক। ক্লিয়ার? সম্মুখী, এটা নিচে লেখা আছে, এটা তোমরা এখানেও লিখে দিতে পারো যে সম্মুখী বিক্রিয়ার হার ধ্রুবক হলো কেএফ। আর বিপরীতমুখী বিক্রিয়ার হারটা কি? আরবি, মানে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। এই ক্ষেত্রে তখন এইটা হয়ে যাচ্ছে রিঅ্যাকট্যান্ট বা বিক্রিয়ক। তাহলে আরবি ভ্যারাইজাস বা সমানুপাতিক কি হবে? সি অফ সি ইন্টু ডি অফ ডি। তাহলে আরবি সমান কি? কে বি ইন্টু সি অফ সি ইন্টু ডি অফ ডি। তার মানে কে বিটা কি? বিপরীতমুখী বিক্রিয়ার হার ধ্রুবক কে বি, যেহেতু সমানুপাতিক চিহ্ন থেকে আমি ইকুয়াল সাইন দিয়েছি। আর এবিসিডিটা কি? এবিসিডি হলো যথাক্রমে এদের সক্রিয় ভর। ঠিক আছে, তাহলে সাম্য অবস্থায় কি হয়? সম্মুখী বিক্রিয়ার হার আর বিপরীতমুখী বিক্রিয়ার হারটা সমান হয়। তার মানে কি? আর এফ সমান আর বি হবে। ক্লিয়ার? তাহলে আর এফ সমান কি? কে ইন্টু দিস, আর আর বি সমান দিস। তাহলে কে বাই কে বি। তাহলে এই যে সক্রিয় ভরগুলো এ বি এগুলো নিচে লেখা হয়েছে। এই যেহেতু এটা ধ্রুবক, ধ্রুবক কার একটা ধ্রুবক, এটা সাম্য ধ্রুবক কে বলা হয়, যেখানে কে সমান কি? কে বাই কে বি। ক্লিয়ার? তাহলে এইটাই হলো কোন একটা সম্মুখী বিক্রিয়ার বা সরি, এটা হলো কি? একটা উভমুখী বিক্রিয়ার সাম্য ধ্রুবক। ক্লিয়ার? এটা কখন কেসি লেখা হবে, কখন কেপি লেখা হবে, কখন কে এক্স লেখা হবে, এগুলো আসছে। বিভিন্ন প্রকার সাম্য ধ্রুবক। ক্লিয়ার? কখন কেসি, কখন কেপি আর কখন কে এক্স হয় যখন সক্রিয় ভরকে মোলার গাঢ়ত্বে প্রকাশ করা হয়, মোলার গাঢ়ত্বে। ঠিক আছে, তখন লেখা হবে কেসি। আর কেপি কখন হবে? যখন আংশিক চাপের মাধ্যমে প্রকাশ করা হবে। ঠিক আছে, যখন সক্রিয় ভরকে আংশিক চাপের মাধ্যমে প্রকাশ করা হবে তখন হবে কেপি। আর কে এক্সটা কি? যখন সক্রিয় ভরকে মোল ভগ্নাংশে প্রকাশ করা হয়। ক্লিয়ার? এগুলো আমি বিভিন্ন প্রকার দ্রবণের গাঢ়ত্ব প্রকাশের এককে সেখানে এগুলো সব ডিটেলসে বলা আছে যে আংশিক চাপটা কি, মোল ভগ্নাংশটা কি। ক্লিয়ার? তাহলে এখন একটা বিক্রিয়া লিখেছি এ অফ এ বি অফ বি, বিক্রিয়া করে ই অফ ই আর ডি অফ ডি উৎপন্ন হয়েছে। তাহলে কেসি কি হবে? তাহলে কনসেন্ট্রেশন ই অফ পাওয়ার ই হবে, মানে এই যে মোল সংখ্যাগুলো এগুলো সবসময় পাওয়ারে থাকবে। ডি অফ ডি, এ অফ এ আর বি অফ বি। আর কনসেন্ট্রেশনটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে লেখা হয়, আমি সি দিয়েও লিখতে পারি, যেমন এই যে সি সাফিক্সে ক্যাপিটাল ই তার পাওয়ারে ই, এইটা হবে মোল সংখ্যা, সব সময়ের জন্য হবে মোল সংখ্যা সি অফ ডি ডি। তাহলে সে এ, এইটা পাওয়ারে এ, সি বি পাওয়ারে বি। যদি কেপি লেখা হয় তাহলে পার্সিয়াল প্রেসার আংশিক চাপ, পি সাফিক্সে ই, এর পাওয়ারে হচ্ছে ই, এর পি ডি পাওয়ারে ডি, ডিটা হচ্ছে মোল সংখ্যা। বারবার বলছি মোল সংখ্যা সবসময় পাওয়ারে লিখতে হবে। ঠিক আছে, আর সবসময় খেয়াল রাখতে হবে প্রোডাক্টের কনসেন্ট্রেশনটা হবে উপরে আর রিয়েক্টেন্টের কনসেন্ট্রেশনটা হবে নিচে। ডান দিকের পোর্শনটা সবসময়ের জন্য উপরে রাখতে হবে। ক্লিয়ার? এই যে দেখো ইডি, ইডি উপরে আছে, কে এক্স, এই যে ইডি এক্স ই ই
আর এক্স ডি ডি মোল ভগ্নাংশে এক্স এ আর এক্স বি অফ বি। ক্লিয়ার? তাহলে কে সি কে পি কে এক্স কিভাবে লিখতে হয় বলে দিলাম। এখানে কিছু উদাহরণ আমি দিচ্ছি। যেমন একটা বিক্রিয়া দেখো N2 প্লাস থ্রাইস H2 সমান 2NH3 গ্যাস, জি জি লেখা আছে গ্যাস। তাহলে কেপি সমান কি হবে? পার্সিয়াল প্রেসার অফ NH3 পাওয়ারে হবে 2, কারণ কি 2 মোল, দুইটা উপরে লিখতে হবে। NH3 3টা কিন্তু কোনো ফাংশন নেই, জাস্ট এটা NH3 লেখা হবে। আর PN2 এখানে মোল সংখ্যা 1, পাওয়ারে কিছু লেখা হয় না, PH2 পাওয়ারে কিন্তু 3। আর কেসি সমান কি হবে? CNH3 পাওয়ারে 2 আর CN2 CH2 পাওয়ারে 3। এটাও থার্ড ব্র্যাকেট দিয়ে তোমরা লিখতে পারো। আবার একটা অন্য বিক্রিয়া লিখেছি দেখো সিএসিও, নিশ্চয়ই জায়গাটা বোঝা গেছে ক্লিয়ার। যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে কেপি কেসি কে এক্স কিভাবে লিখতে হবে এই বিক্রিয়াগুলো দেখলে তোমরা সব পেরে যাবে। যেমন একটা আরেকটা বিক্রিয়া দেখো CaCO3 সলিড, CaO সলিড আর CO2 গ্যাস। তাহলে এখানে যে সলিড উৎপন্ন হয়েছে, আগে বলা হয়েছে যে বিশুদ্ধ তরল বা কঠিন পদার্থের সক্রিয় ভরের মান কত? 1। ওই জন্য তাদের আর সমীকরণ আমি লিখলাম নি। তাহলে কেপি সমান কি হবে? পার্সিয়াল প্রেসার অফ CO2, যেটা শুধু গ্যাস আছে। ক্লিয়ার? এটা কিন্তু প্রোডাক্ট ডান দিকে আছে, তাহলে সেটা উপরেই রয়েছে। কেসি সমান কি হবে? কনসেন্ট্রেশন অফ CO2, এর মোল সংখ্যা 1 আছে, ওই জন্য পাওয়ারে 1। আর কে এক্স সমান কি হবে? এক্স অফ CO2। এই যে CaCO3 CaO এগুলো লেখা হলো না, কারণ কি এগুলো তোমাদের কোথায় আছে? সব বিশুদ্ধ কঠিন। তাহলে কি বললাম যে কেপি কে এক্স কেসি লেখার সময় সবসময় প্রোডাক্টের কনসেন্ট্রেশন বা প্রোডাক্টের টার্মকে উপরে রাখা হবে, লবে রাখা হবে, আর রিয়েক্টেন্টের টার্মকে রাখা হবে নিচে বা হরে। ক্লিয়ার? এরপরে এখন আসছি বিভিন্ন সাম্য ধ্রুবকের মধ্যে সম্পর্ক। যেমন ধরো কেপি ও কেসির মধ্যে সম্পর্কটা কি হবে, এটা ভালো করে ফার্স্ট তোমাদেরকে জানতে হবে। এখান থেকে কিন্তু অঙ্ক আছে। ক্লিয়ার? একটা বিক্রিয়া লিখেছি এ অফ এ, বি অফ বি, সি অফ ডি অফ ডি, ই অফ ই। এটা ইন জেনারেল একটা বিক্রিয়া, এটা সব ক্ষেত্রে আমি লিখে তোমাদেরকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। তাহলে ধরো কেপি সমান কি হবে? প্রোডাক্টের প্রোডাক্টের সমস্ত কিছু উপরে লিখে দেবো, পি ডি অফ ডি, পি অফ ই, এগুলো তোমাদেরকে আগে বলেছি। তাহলে কেসি সমান কি হবে? কনসেন্ট্রেশন অফ ডি, কনসেন্ট্রেশন অফ বি, আর কনসেন্ট্রেশন অফ এ হবে কনসেন্ট্রেশন অফ বি অফ বি। তাহলে প্রোডাক্টের গুলো উপরে থাকবে আর রিয়েক্টেন্ট গুলো নিচে থাকবে। ক্লিয়ার? আমরা এবারে আসছি কি কেপি কেসি যেহেতু আমরা লিখেছি, এটা জাস্ট আর বললাম নি। তাহলে এখানে আমরা জানি আদর্শ গ্যাস সমীকরণ পিভি সমান NRT। তাহলে কি হবে? পি সমান কি হবে? N/V RT। তাহলে N/V মানে কি? সি, যে পদার্থের পরিমাণ বাই আয়তন, ভরকে আয়তন দ্বারা ভাগ করলে কি হয়? ঘনত্ব। পি সমান CRT। ক্লিয়ার? তাহলে পি অফ ডি সমান কি লিখবো? CD/RT। পি অফ বি সমান কি? CE/RT। এই সি পি এর এখানে যে আমি চেঞ্জ করতেছি বিভিন্ন সক্রিয় গাঢ়ত্বগুলো বা সক্রিয় ভরগুলো, এই সি এর এখানেও সব চেঞ্জ হয়ে যাচ্ছে। পি এ তাহলে পার্সিয়াল প্রেসার হবে, তাহলে কনসেন্ট্রেশন অফ ART, পার্সিয়াল প্রেসার অফ বি, কনসেন্ট্রেশন অফ BRT। তাহলে কেপি সমান কি হবে? পিডির জায়গায় আমি লিখে দিচ্ছি CD/RT টু দি পাওয়ার ডি। পিই ছিল, এখানে লিখছি পিই সমান কি? CE/RT পাওয়ার এই। তাহলে সিমিলারলি PA ছিল, পি এর জায়গায় কি? CA/RT পাওয়ার এ, আর পিবি ছিল CB/RT পাওয়ার বি। ক্লিয়ার? তাহলে সিডি, এইটা ডিটাকে আলাদা করে দিচ্ছি, সিডি আর সিই পাওয়ার এই, সিএ পাওয়ার এ, সিবি পাওয়ার বি। আর RT পাওয়ার ডি ছিল, ই ছিল উপরে, তাহলে সূচকের নিয়মে ডি প্লাস ই, RT পাওয়ার ডি প্লাস ই, আর নিচে হবে কি? RT পাওয়ার এ প্লাস বি, এ প্লাস বি। এবার RT যখন উপরে তুলতেছি তখন কি হবে? এটা মাইনাস হয়ে যাবে সূচকের নিয়মে। আর এইটা মানেই দেখো কেসি, এই যে কেসি। ক্লিয়ার? তাহলে কেপি সমান কি হবে? কেসি ইন্টু RT টু দি পাওয়ার ডিই মাইনাস এ প্লাস বি। তার মানে কি? বিক্রিয়াজাত পদার্থের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা, এটাকে ডেল্টা এন দ্বারা লেখা হয়েছে। তাহলে কেপি সমান কেসি ইন্টু RT টু দি পাওয়ার ডেল্টা এন। এইটাই হলো কেপি কেসির মধ্যে সম্পর্ক। তাহলে ডেল্টা এনটা কি বোঝা গেল? বিক্রিয়াজাত পদার্থের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা। একটা এখানে বিক্রিয়া লিখেছি দেখো, H2 প্লাস I2 সমান 2HI। তাহলে কেপি সমান কি হবে? কেসি ইন্টু RT টু দি পাওয়ার ডেল্টা এন। এখানে ডেল্টা এনটা কি হবে? বিক্রিয়া পদার্থের মোল সংখ্যা 2 মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা কত? 1 প্লাস 1 2। তাহলে 2 মাইনাস 2 সমান কি? 0। তাহলে RT টু দি পাওয়ার 0। তাহলে কেপি সমান কেসি। তাহলে যে কোনো বিক্রিয়া এরকম দিলে মোল সংখ্যা ক্যালকুলেশন করে পাওয়ারে বস করাবে, সেখান থেকে বলতে পারে কেপি বড় না কেসি বড় না, কেপি কেসির সঙ্গে সম্পর্কটা কি। ক্লিয়ার? এরপরে আসছি কেপি ও কে এক্স এর মধ্যে সম্পর্কটা কি। তাহলে বিক্রিয়া আমি এইটাই রেখেছি আর কেপি আমি এই সমীকরণটা রেখেছি। ক্লিয়ার? বিক্রিয়া আমি এটা রেখেছি আর কেপি সমীকরণটা ওইটা রেখেছি, আমি চেঞ্জ করলাম নি। তাহলে কেপি সমান কি হবে? পার্সিয়াল প্রেসার অফ ডি পাওয়ার ডি, পার্সিয়াল প্রেসার অফ বি পাওয়ার ই, এগুলো সব মোল সংখ্যা। আর এ হচ্ছে কি? বিক্রিয়ক। আর এটা হচ্ছে তার মোল সংখ্যা, বিটা কি? বিক্রিয়ক, তার মোল সংখ্যা। কে এক্স সমান কি হবে? সিমিলারলি এক্স ই পাওয়ার ই, এক্স ডি পাওয়ার ডি, এক্স এ পাওয়ার এ, এক্স বি পাওয়ার বি।
এখানে একটা সম্পর্ক জানতে হবে যে আংশিক চাপ সমান উপাদানের মোল ভগ্নাংশ গুণিত মোট চাপ। তাহলে আংশিক চাপ পার্সিয়াল প্রেসার হবে এর আংশিক চাপ সমান কি হবে, এর মোল ভগ্নাংশ মোট চাপ। বি এর আংশিক চাপ কি হবে, বি এর মোল ভগ্নাংশ মোট চাপ। মোট চাপ বলতে কি ওই সিস্টেমের টোটাল মোট চাপ যেটাকে পি দ্বারা প্রকাশ করা হচ্ছে। ডি এর আংশিক চাপ সমান কি হবে, ডি এর মোল ভগ্নাংশ মোট চাপ, ই এর মোল ভগ্নাংশ মোট চাপ। তাহলে কেপি সমান কি হবে, তাহলে পিডির জায়গায় লিখে দিচ্ছি কি এক্স ডিপি। এক্স ডিপি পাওয়ারে কিন্তু কি আছে, ডি আছে, ডি লিখেছি। আবার পিই জায়গায় লিখছি এক্স ই পি পাওয়ারে ই, এক্স এ পি পাওয়ারে এ, আর এক্স বি বি, এক্স বি ইন্টু পি পাওয়ারে বি। এই এক্স বি পিটা কোথা থেকে এসেছে, এই যে পিবি এখানে ছিল পিবি, সেই পিবির জায়গায় লিখছি এক্স বি বাই এক্স বি ইন্টু পি। তাহলে এক্স গুলোকে সব আলাদা করে দিচ্ছি, পি কে আলাদা করে দিচ্ছি। এক্স সি পাওয়ারে ই, এক্স ডি পাওয়ারে ডি, এক্স এ পাওয়ারে এ, আর এক্স বি পাওয়ারে বি। তাহলে এইটা মানেই দেখো লেখা আছে আমার কে এক্স। ক্লিয়ার? আবার পি এর পাওয়ারে উপরে আছে ই ডি, ই প্লাস ডি যোগ হবে, নিচেরটা বিয়োগ হবে, এ প্লাস বি বিয়োগ হয়েছে। তাহলে বিক্রিয়াজাত পদার্থের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা। তাহলে এইটা আমি লিখছি ডেল্টা এন দ্বারা। তাহলে কে এক্স ইন্টু পি টু দি পাওয়ার ডেল্টা এন। তাহলে কেপি কে এক্স এর সম্পর্কটা কি হলো, কেপি সমান কে এক্স ইন্টু পি টু দি পাওয়ার ডেল্টা এন। এবার আসছি কেসি ও কে এক্স এর মধ্যে সম্পর্ক। আমরা জানি কেপি সমান কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার ডেল্টা এন, এটাকে প্রমাণ হয়েছে। আর কেপি সমান কে এক্স ইন্টু পি টু দি পাওয়ার ডেল্টা এন, এটা প্রমাণ হয়েছে। এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা সমান করে দিয়েছি। তাহলে কেসি ইন্টু আর টু দি পাওয়ার ডেল্টা এন সমান কে এক্স ইন্টু পি টু দি পাওয়ার ডেল্টা এন। যেহেতু কেপি দুজনে আছে, এটা ক্যান্সেল। তাহলে কেসি সমান কি হবে, এই আর টি কে এর নিচে নামিয়ে দিচ্ছি, কে এক্স ইন্টু পি বাই আর টি টু দি পাওয়ার ডেল্টা এন। এই গেল কেসি আর কে এক্স এর মধ্যে সম্পর্ক। মান বিক্রিয়ার সমীকরণ যেভাবে লেখা হয় তার উপর নির্ভরশীল। কিভাবে দেখো, একটা উদাহরণ দিয়েছি n2 প্লাস থ্রাইস টু 2nh3। তাহলে কেপি সমান কি হবে, পার্সিয়াল প্রেসার অফ nh3 পাওয়ার 2, এটা 2 আছে, পার্সিয়াল প্রেসার অফ n2 এখানে 1, আর পার্সিয়াল প্রেসার অফ h2 এটা হবে 3। ক্লিয়ার? তাহলে আরেকটা এই উদাহরণটাই দেখো, যখন সমীকরণটা হাফ n2 জি 3h2g সমান nh3 গ্যাস উৎপন্ন হয়েছে, তখন কেপি ডট সমান কি হবে, পার্সিয়াল প্রেসার অফ nh3 এখানে পাওয়ারে কিন্তু 1 যেহেতু 1 মোল। তাহলে পার্সিয়াল প্রেসার অফ n2 পাওয়ারে হাফ, পার্সিয়াল প্রেসার অফ h2 পাওয়ারে 3/2। এই সমীকরণটাকে আমি বোথ সাইডে হোল স্কয়ার করে দিয়েছি। তাহলে কেপি ডট এর হোল স্কয়ার সমান কি হবে, pnh3 হোল 2, এটা পাওয়ারে হাফ ছিল এখানে ইনটু 2, আর এখানে 3/2 ছিল ইনটু 2। তাহলে এই 2 কেটে গেল আর 2 দিয়ে কেটে গেল। তাহলে কি হবে, এখানটা হবে 3। ক্লিয়ার? তাহলে এখানটায় দেখো এই সমীকরণটা হচ্ছে কেপির সমীকরণ এসে গেছে। তাহলে কেপি ডটের হোল স্কয়ার সমান কি হলো, কেপি। তাহলে কেপি ডট সমান কি হবে, রুট ওভার অফ কেপি। তাহলে দেখো সমীকরণটা যেই চেঞ্জ করে দিয়েছি তার মানটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আর একটা সমীকরণ কি লিখবো, কোন একটা বিক্রিয়া যখন লেখা হবে, যেমন ধরো n2 গ্যাস প্লাস 3h2 গ্যাস, ঠিক আছে, তাহলে কি হবে 2nh3। তাহলে এখানে কেপি সমান কি হলো, pnh3 তার হোল 2, আর pn2 আর হচ্ছে ph2 তার হোল 3। যখন বিক্রিয়াটা ঘুরিয়ে দেবো, এটা 1 নম্বর দিলাম, যখন বিক্রিয়াটা যদি 2nh3 গ্যাস থেকে হয় n2 গ্যাস প্লাস 3h2 গ্যাস, তখন কেপি কি হবে, এটাকে কেপি ডট দিলাম। কেপি ডট সমান কি হবে, পার্সিয়াল প্রেসার অফ n2 পার্সিয়াল প্রেসার অফ h2 তার 3, আর পার্সিয়াল প্রেসার অফ nh3 তার হোল 2। ক্লিয়ার? তাহলে এই যে সমীকরণটা, এটাকে আমি পুরোটাকে উল্টে দিলাম। তাহলে আমি পুরোটাকে উল্টে দিয়ে কি লিখবো, এটা 1/kp ডট। তাহলে এইটা উল্টালে কি হবে, এটা হয়ে যাবে pnh3 তার হোল 2, pn2 আর ph2 তার হোল 3। এইটা মানেই কি, এইটা মানে হচ্ছে কেপি। তাহলে দেখো, যখন বিক্রিয়া সম্মুখী বিক্রিয়া সাম্যধ্রুবকের মান বিপরীতমুখী সাম্যধ্রুবকের মান কি পরস্পর অনন্য, তাহলে কি হলো, কেপি সমান কি হলো 1/kp ডট। ক্লিয়ার? তাহলে সাম্যধ্রুবকের দুটো বৈশিষ্ট্য সমীকরণ যেভাবে লিখা হবে তার উপর নির্ভরশীল হয়, আর সম্মুখী বিক্রিয়া সাম্যধ্রুবকের মান বিপরীতমুখী সাম্যধ্রুবকের মান পরস্পরের অনন্য হয়। এই সমীকরণগুলো তোমাদেরকে খেয়াল রাখতে হবে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবে।